আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা, আশা করি ভালো আছেন। আপনাদের মাঝে আজ যে রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করবো তা হলো সর্দির জ্বর বা কমন কোল্ড। সর্দি ন্যাজোফ্যারেঞ্জিয়াল মিউকাসের ঊর্ধ্ব শ্বাসনালী একটি ব্যাকটেরিয়া ও ভাইরাসজনিত রোগ। ইহা আমাদের পথঘাটের ধুলোবালু, বদ্ধ আবহাওয়া, পানির পরিবর্তন, রক্তশূন্যতা প্রভৃতি কারণে দেখা দিতে হবে। ভাইরাসের উপর কার্যকরী কোনো ওষুধ নেই। তবে সর্দির জ্বর 2 থেকে 7 দিন স্থায়ী হয়। কিছু কিছু নিয়মকানুন মেনে চললে এবং লক্ষণ ভিত্তিক ওষুধ প্রয়োগ করে রোগের ভোগান্তি থেকে মুক্তি পাওয়া যায়। কখনো কখনো সর্দি ঊর্ধ্ব শ্বাসনালীর জটিল রোগের লক্ষণ ও অ্যালার্জি হিসাবেও আসতে পারে। তাই সর্দি জ্বরকে কখনো উপেক্ষা করা ঠিক নয়। লক্ষণ কি? এই জ্বরের লক্ষণ সাধারণত নাক দিয়ে অনবরত অকারণে তাজা পানি টপ টপ করে পড়তে থাকে, মাথা ব্যথা ও ভারী হয়ে আসে, নাক ও মাথা বিশেষ শিরশির করে ও চুলকায়, চোখও চুলকায় এবং হালকা জ্বর ও শুকনো কাশি থাকে। প্রায় নাক বন্ধ হওয়ার উপক্রম হয়। আবার অ্যালার্জিজনিত কারণেও সর্দি হয়ে থাকে। সর্দি কাশিতে বেশি ভুগলে গলার ব্যথা করে ও প্রতি মুহূর্তে বিরক্তিবোধ অনুভূত হয়। এ রোগের চিকিৎসা কি? এই রোগের চিকিৎসার জন্য সাধারণত নাক দিয়ে তাজা পানি ও শিরশির বন্ধের জন্য সিট্রিজিন জাতীয় ওষুধ ব্যবহার করতে পারি আমরা। সেক্ষেত্রে বয়স্কদের জন্য অ্যালাট্রল, সিট্রিন, অ্যাক্টিজিন, রায়ানিল এই জাতীয় ট্যাবলেট আমরা সকালে একটি, রাতে একটি দিতে পারি। এবং বাচ্চাদের জন্য সিরাপ আকারে সেক্ষেত্রে অ্যালাট্রল সিরাপ, সিট্রিন সিরাপ, রায়ানিল সিরাপ। 1 বছর পর্যন্ত বাচ্চাদের জন্য হাফ চামচ করে দৈনিক 2 বার, সকালে এবং রাতে, 5 থেকে 7 দিন। 1 বছরের উপর 5 বছর পর্যন্ত 1 চামচ করে দৈনিক 2 বার, এবং 5 বছরের উপরে বাচ্চাদের জন্য 1.5 থেকে 2 চামচ করে দৈনিক 2 বার, 5 থেকে 7 দিন। এবং অথবা এর পরিবর্তে আমরা লোরাডিন জাতীয় গ্রুপের ওষুধ দিতে পারি। সিট্রিজিন গ্রুপের পরিবর্তে লোরাডিন জাতীয় গ্রুপের ওষুধ দেওয়া, সেক্ষেত্রে জাফলর, ওরাডিন অথবা টাইলার 10 mg যেটা দিতে পারে। সেক্ষেত্রে সকালে একটি, রাতে একটি। বাচ্চাদের ক্ষেত্রে সিরাপ, সেক্ষেত্রে সিরাপ ওরাডিন অথবা সিরাপ প্রিটিন 10, সিরাপ প্রিটিন এই জাতীয় সিরাপ। সেক্ষেত্রে 1 থেকে 5 বছর বাচ্চাদের জন্য 1 চামচ করে দৈনিক 2 বার, সকালে এবং রাতে। এবং 5 থেকে 10 বছর বাচ্চাদের জন্য দৈনিক 1.5 থেকে 2 চামচ করে দৈনিক 2 বার। অথবা এর পরিবর্তে আমরা ফেক্সোমেরাডিন গ্রুপের ওষুধ ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে বয়স্কদের জন্য এই গ্রুপের ওষুধ সাধারণত 90 mg, 120 mg ও 180 mg জায়গায় পাওয়া যায়। সেক্ষেত্রে বয়স ও ওজনের তারতম্য অনুসারে আমরা বয়স্কদের জন্য সকালে একটি, রাতে একটি দিতে পারি, 5 থেকে 7 দিন। এবং বাচ্চাদের জন্য ফেক্সো সিরাপ, সেক্ষেত্রে ফেক্সো সিরাপ সকালে 1 চামচ, রাতে 1 চামচ, 1 থেকে 5 বছর বয়সের জন্য। 5 থেকে 10 বছর বাচ্চাদের জন্য 1.5 থেকে 2 চামচ করে দৈনিক 2 বার, সকালে রাতে দিতে পারি। এই কমন কোল্ডে সাধারণত জ্বর থাকে, তাই জ্বরের জন্য আমরা বাচ্চাদের জন্য সিরাপ দিতে পারি। সেক্ষেত্রে প্যারাসিটামল জাতীয় গ্রুপের সিরাপ, সিরাপ এস, নাফাই জাতীয় সিরাপ। 3 মাস থেকে 1 বছর বাচ্চার জন্য হাফ চামচ করে দৈনিক 3 বার থেকে 4 বার, 7 ঘন্টা ব্যবধানে অথবা 8 ঘন্টা ব্যবধানে। জ্বর ও ব্যথা থাকাকালীন সময় দিতে হবে, 5 থেকে 7 দিন। এবং 1 থেকে 5 বছর বাচ্চার জন্য 1 চামচ করে দৈনিক 3-4 বার।
এবং 5 থেকে 10 বছর বাচ্চাদের জন্য 1.5 থেকে 2 চামচ প্রতিদিন 3-4 বার জ্বর ব্যথার জন্য। কোনো ক্রমে 2 মাসের নিচে বাচ্চাদেরকে প্যারাসিটামল জাতীয় ওষুধ দেওয়া উচিত নয়। লৌহ অর্থাৎ আয়রন জাতীয় আয়রনের ঘাটতি হলো অর্থাৎ শরীরে রক্তশূন্যতা দেখা দিলে, লোহের অভাবে রক্তশূন্যতা থাকলে সেক্ষেত্রে আমরা হেমোগ্লোবিন ট্যাবলেট অথবা পেরোটিন টিআর অথবা জিপসিআই জাতীয় ক্যাপসুল দিতে পারি, সকালে একটি রাতে একটি করে 1.5 থেকে 2 মাস। এবং ক্যালসিয়ামের ঘাটতি হলে সেক্ষেত্রে আমরা ক্যালসিয়াম অস্টগোল্ড ডি, একেএল ডি, ক্যালবোডি, অস্টগোল্ড ডি, স্যান্ডোগল ডি এই জাতীয় ক্যাপসুল ট্যাবলেট দিতে পারি সেক্ষেত্রে সকালে একটি রাতে একটি করে 3 থেকে 4 মাস। এরপরে আমরা বিশেষ করে এই রোগে সাধারণত নাক বন্ধ থাকে, তাই আমরা সর্দির জন্য নাক বন্ধের জন্য আমরা 1 গ্লাস পানিতে সামান্য পরিমাণ লবণ ছিটিয়ে নাক দিয়ে টেনে মুখ দিয়ে ছাড়তে পারি, অথবা মেন্থল জাতীয় ওষুধ পাওয়া যায়, সেক্ষেত্রে 1 গ্লাস পানিতে 1 সেন্টি 2 সেন্টি মেন্থল দিয়ে এটা শ্বাস নিতে পারি, আমরা নাক দিয়ে ছেড়ে মুখ দিয়ে টানে মুখ দিয়ে ছাড়তে পারি, অথবা ড্রপ আকার পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা রাইনোজল অ্যান্থোজল ড্রপ ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে শিশুদের জন্য 0.05% এবং বয়স্কদের জন্য 1% দিতে পারি 3-4 ফোঁটা করে দিনে 3-4 বার। এসব রোগীরা সকল প্রকার স্বাভাবিক খাবার খেতে পারবে, তবে অ্যালার্জি জাতীয় খানা অ্যাভয়েড করে চলা উচিত। এবং বিশেষ করে যেখানে সেখানে কফ কাশি সর্দি থুতু ফেলা উচিত নয়, বেশি রোদে চলাফেরা উচিত নয়, এবং বেশি ধুলোবালিতে চলাফেরা করলে অবশ্যই মাস্ক ব্যবহার করতে হবে। সর্দি থাকার জন্য স্বাধীনা পাতার রান্না করে আমরা খেলে উপকার হয়। জ্বর পাবো নাক দিয়ে পানি ভরার জন্য, কপাল বার হওয়ার জন্য আমরা কাঁচা পেঁয়াজের রস নাক দিয়ে টেনে মুখ দিয়ে খেতে পারি, এবং আদার রস, তুলসী পাতার রস ও মধু সহ খেলে উপকার পাওয়া যায়। এগুলো বিয়ার সাথে এ পর্যন্ত আবার ফের নতুন কোনো রোগ সম্পর্কে বিস্তারিত আলোচনা করার জন্য ততক্ষণ সাথে থাকুন। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার ও কমেন্টস করবেন, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আসসালামু আলাইকুম।